আসসালামু আলাইকুম। ডক্টর smarttimonyvideo.com ও drconsultancy.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ আছি আপনাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে যে বিষয়টা, সকলকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, গতকাল কিন্তু ঈদ গিয়েছে, ঈদ উল ফিতর। তো আজকে তোমাদেরকে যে কন্টেন্টটা দিব সেটা হচ্ছে যে দেখো যে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে, এবং দ্বিতীয় যে প্রশ্নটা, ভাই আরেকটা কি অটোমাইগ্রেশন হতে পারে কিনা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো যে এবার বিজ্ঞপ্তি দেওয়ার সময় কিন্তু বিস্তারিত সব এ টু জেড তারিখগুলি দেয়নি। গতবার যেগুলি দিয়েছিল, কবে নিশ্চয়ন, কবে ভর্তি, কবে মাইগ্রেশন, কবে ঐচ্ছিক মাইগ্রেশন, কবে অটো মাইগ্রেশন, এগুলি কিন্তু দেয়নি। কিন্তু প্রশ্নটা হলো যে আজকে অলরেডি কত, 22 তারিখ, সম্ভবত 24 তারিখে একটা লিস্ট প্রকাশ করবে, ফাইনাল লিস্ট। সেই লিস্ট হচ্ছে কারা কারা কোন মেডিকেল কলেজে ভর্তি হবে ফাইনালি, বুঝতে পারছো? এটা কিন্তু গতবার কিন্তু এই যে দ্বিতীয় যে একটা লিস্ট দিয়েছে না, ওই দ্বিতীয় লিস্টের মধ্যে গত বছর কি করছিল, ভর্তির তারিখ দিয়ে দিয়েছে, এমনকি ভর্তি কত তারিখ পর্যন্ত হবে, কি কি প্রসিডিওর, কি কি কাগজ জমা দিবে, এগুলো একসাথে দিয়ে দিত, কিন্তু এবার দেয়নি, বুঝতে পারছো? যাও, এবার একটু নিয়মটা একটু ভিন্ন পরিবর্তন হচ্ছে দেখতেছি। তো 24 তারিখে লিস্ট দেওয়ার পরে ওই লিস্টে ফাইনালি যার যে মেডিকেল কলেজের নাম থাকবে সেখানে হচ্ছে তোমার ভর্তি হয়ে যাবা, বুঝতে পারছো? এখানে সব লেখাল থাকবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি চলবে। তো এখন বিষয়টা হলো যে ভাই 24 তারিখে যে লিস্টটা দিবে সেখানে কি আরেকটা ঐচ্ছিক মাইগ্রেশন হতে পারে? আগে তো একটা মাইগ্রেশন হয়েছে। হ্যাঁ, এটাতে দেখুন নীতিমালায় বিজ্ঞপ্তিতে কিন্তু লেখা আছে যে ঐচ্ছিক মাইগ্রেশন হবে একটা। প্রথম লিস্টে যারা যারা নিশ্চয়ন করবে ওদের উপর ভিত্তি করে একটা ঐচ্ছিক মাইগ্রেশন হবে, এটা নীতিমালা তো লেখা আছে, বিএমডিসি নীতিমালা তো লেখা আছে, মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি তো লেখা আছে। এখন এবার যেহেতু 24 তারিখে আরেকটা লিস্ট দিচ্ছে, এটা কিন্তু বিগত বছরগুলিতে দেয়নি, 3-4 বছর। আমার মতে এই 24 তারিখের লিস্টে দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশন হতে পারে। কেন? দ্বিতীয় আরেকটা লিস্ট দিয়েছিল, সেখানে প্রথম যারা চান্স পেয়েছে, প্রথমবার নিশ্চয়ন করেছে। দেখো যে প্রথম লিস্ট থেকে আমরা দেখলাম যে 610 জন নিশ্চয়ন করেনি, তখন কিন্তু নতুনভাবে 610 জন প্রবেশ করিয়েছে। 610 জনকে নতুনভাবে চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার, এবং এই পজিশনটা গিয়েছে 37,500 পর্যন্ত। তো দ্বিতীয় লিস্ট থেকেও 610 জন থেকে অনেকেই ভর্তি হবে না, বুঝতে পারছো? তো অনেকে ধরো, আমি ধরলাম যে গত লিস্টে 3000 জন থেকে 610 জন নিশ্চয়ন করেনি, এখন দ্বিতীয় লিস্ট থেকে ধরলাম আমি 610 জন থেকে 100 জন নিশ্চয়ন করবে না, বুঝতে পারছো? কেন করবে না ভাই, এত কম কম ধরলেন কেন? দেখো এখন যাদের নাম এসেছে সবাই সিরিয়াস। ধরো তোমার 34,000 থেকে নিয়ে 37,500 যাদের নাম আসছে, এরা ভাই সবাই ভর্তি হবে। মোটামুটি ধরো যে 90% এখান থেকে ভর্তি হবে। যারা প্রথম দিক দিয়ে ফার্স্ট টাইমার থাকে, তো অনেকে ভালো পজিশন থাকে, করে ভর্তি হয় না। দেখো গতকাল চাঁদ রাত্রে, ঈদের চাঁদ রাত্রে একজন 3টা 46 আমাকে কল দিচ্ছে যে ভাই আমি তো ভাই স্ট্রোক করার মতো অবস্থা, ভাই 3টা 46 কল দিচ্ছে আমাকে। আমি তো ওই দিন জার্নি করে বাসা গিয়েছিলাম। কেন? ভাই আমি তো নিশ্চয়ন করিনি, প্রথম লিস্টে নামার ছিল, নিশ্চয়ন করছি, কিন্তু দ্বিতীয় লিস্টের জন্য নিশ্চয়ন করিনি, নিশ্চয়নের টাইম শেষ। তো এখন ভাই আমি তো ভাই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা ভাই, এখন ভাই আমি কি করবো? আমি আরে রিল্যাক্স, এত সমস্যা নাই, তোমাদের নিশ্চয়ন করতে হবে না, তোমরা একবার নিশ্চয়ন করছো। এবার বললাম যে কোন মেডিকেল কলেজে আসলো, কি লেনদেন, সিরিয়াল চলে গেছে ওর 34,000-এ। কিন্তু ও যখন ফার্স্ট টাইমার গতবার ছিল তখন ওর সিরিয়াল ছিল 12,000। ওর বাসা ভৈরব, 12,000 সিরিয়াল হলে কিন্তু জহির ইসলাম মেডিকেল কলেজ, ওর ঘরের সাথে যে মেডিকেল কলেজটা, এটাতে পড়ার গতবার সুযোগ পেতো। সেকেন্ড টাইম দিয়া 34,000 গেছেন, চাইলে কিন্তু জহির ইসলামে পড়তে পারবে না, টপ সারি কোনো মেডিকেল কলেজে চান্স হবে না। এসেছে সেই খুলনার কোনো এক মেডিকেল কলেজে, যাও। তো বলতেছি 34,000 থেকে নিয়ে 37,000 সিরিয়ালে অনেকেরই কি ভর্তি হয়ে যাবে, অনেকেই। এগুলি পিছনে এখন যত সিরিয়াল আছে 37,000 থেকে নিয়ে 80,000 পর্যন্ত, এরা ভাই যার নাম আসবে এই ভর্তি হয়ে যাবে। তো কোনো কিছু চোখ বন্ধ করে, এগুলি বেশিরভাগ সেকেন্ড টাইমার, 90%-ই, বুঝতে পারছি। প্রথম দিকটা ধরো 610 জন ভর্তি নেই, এরা ফার্স্ট টাইমার ছিল, অনেকে সেকেন্ড টাইম থাকা সত্ত্বেও ভর্তির নাই, কিন্তু করেনি। এখন বিষয়টা হলো দ্বিতীয় লিস্ট যে দিচ্ছে, এখানে দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশন হলেও হতে পারে, বুঝতে পারছো? যেহেতু 24 তারিখে আরেকটা ফাইনালি লিস্ট প্রকাশ করছে, অনেকে নিশ্চয় না করলে সিট ফাঁকা থাকবে, তো বারবার কত দিবে, তো এই হিসাবে আটটু আগানো যায় কিনা। তোরা 100 জনে যদি নিশ্চয় না করে তাহলে তো অনেকের পরিবর্তন হবে। 100 জনেরই 100 জন নিশ্চয় না করলে পরিবর্তন কিন্তু 100 জনের হবে না, পরিবর্তন হবে কিন্তু মূলত কি অজস্র জনের, অগণিত জনের, হাজার হাজার জনের, বুঝতে পারছি বিষয়টা? সম্পূর্ণ সিস্টেমটি আবার পরিবর্তন চেঞ্জ হয়ে যাবে এইরকম। তো সুতরাং হলে আমার মতে যদি ওদের আরেকটা ঐচ্ছিক মাইগ্রেশন হয় ভালো,
খারাপ না, ভালো, আমার মতে ভালো, বুঝতে পারছো? অথবা নাও হতে পারে, বিগত নিয়মগুলিতে যদি আমরা দেখি হওয়ার সম্ভাবনাও নাই, যেহেতু নীতিমালাতে লেখা নেই। এখন এমন হতে পারে যেহেতু আবার সিট ফাঁকা আছে, দ্বিতীয় নিশ্চয়নের যেহেতু সুযোগ দিছে, ইয়া করছে, তো সিট ফাঁকা থাকলে দিল, হলেও হতে পারে, বুঝতে পারছো? কিন্তু এটা স্পষ্টভাবে লেখালো নাই। আমার ধারণার মতে দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশন হলেও হতে পারে, হলে ভালো, না হলেও সমস্যা নাই। এ হচ্ছে ঘটনা, বুঝতে পারছো? দেখো যে আমি এখনই জার্নিতে চলে যাচ্ছি, রংপুর চলে যাব, আমার সবকিছু রেডি আলহামদুলিল্লাহ। আমাদের ডক্টরস matrimonyBD.com থেকে কি সফল, এটা কত 3 নাম্বার বিয়ে, 3 নাম্বার সফল বিয়ে আগামীকাল 23 মার্চ। পাত্রী বাসান রংপুর, ডাক্তার ভাইয়ের বাসা রংপুর। পাত্রী কি প্রাইভেট মেডিকেল কলেজে, ঢাকা টপসারি মেডিকেল কলেজের পরে আমি এখন ঢাকায় আছি। পাত্র কি সরকারি মেডিকেল কলেজ থেকে ডক্টর হয়েছে। এটা হচ্ছে কালকে 23 তারিখ, কালকে বিয়ে, আমি রংপুর চলে যাচ্ছি। আর 24 তারিখে রাজশাহী তার একটা সফল বিয়ে আলহামদুলিল্লাহ। নতুন নতুন বিয়ে তো একলি ভালো লাগে, জার্নি যাচ্ছি, দাওয়াত যত দিচ্ছে এতবার। তো ওই পাত্রী কি, পাত্রী সে তোমার প্রাইভেট মেডিকেল কলেজে, টপসারি একটা মেডিকেল কলেজে পড়ে 4th ইয়ারে, আর আগেরটা হচ্ছে 3rd ইয়ারে পড়তো, তৃতীয় বিয়ের। আর পাত্র হচ্ছে তোমার সরকারি মেডিকেল কলেজের ডক্টর, বুঝতে পারছো? ওদের আলহামদুলিল্লাহ কালকে বিয়ে, মানে 24 তারিখে। 23 তারিখে যেহেতু রাজশাহী আর রংপুর একসাথে যাচ্ছি, যাই ট্যুর দিয়ে ভালো লাগে। আর 23 তারিখে আরেকটা বিয়ে, পঞ্চম যে সফল বিয়েটা বরিশাল। পাত্রী সরকারি বাংলাদেশের টপসারি একটা সরকারি মেডিকেল কলেজের 3rd ইয়ারে পড়ে। পাত্র ওই বাংলাদেশের টপসারির একটা ঢাকার টপসারি মেডিকেল কলেজ থেকে ডক্টর হয়ে গেছে। ওদের কালকে বিয়ে, ইনশাল্লাহ মসজিদে বিয়ে হবে। আর বাকি কালকে যে বিয়েটা ইনশাল্লাহ এটা ওনারা অনুষ্ঠান করবে, আর চতুর্থ যে বিয়েটা ওনারা অনুষ্ঠান পরে করবে, কিন্তু দাওয়াত দিচ্ছে। যাও আলহামদুলিল্লাহ 3টা বিয়ে এদের পরে পাচ্ছি ওয়েবসাইট থেকে, তো খুবই ভালো লাগতেছে। একটু জার্নিতে থাকবো আমি 2 দিন, বলার মূল কারণ হচ্ছে 2 দিন জার্নি থাকবো। দয়া করে কেউ কল টল আমাকে দিবেন না, আমি তো কল টল রিসিভ করতে পারবো না, বুঝতে পারছেন? জার্নিতে থাকবো, 3 রাত্রি জার্নিতে থাকবো। সেই রংপুর আমি হিসাব করে দেখলাম গুগল ম্যাপে 303 কিলো। মহাখালী থেকে যে যাবো আমি রংপুর শহরে 303 কিলো, বুঝতে পারছো? রাত্রে 3.5 দিন জার্নিতে থাকবো। আগামীকাল মানে আবার আগামীকালও বিয়া টিয়াকে আবার রাজশাহী আবার জার্নিতে চলে যাব। একটু জার্নিতে থাকবো ভাই, আপাতত 2-3 দিন আমাকে কেউ কল দিবেন না। 23, 24, 25 তারিখ আমি জার্নিতে থাকবো, এটা হচ্ছে সোজা কথা। এই ঈদের রাত্রিতে কিন্তু কারো কল টল ওইভাবে আমি রিসিভ করতে সময় পাচ্ছি না, একটু যত ব্যস্ত থাকি। যাও তোমরা একসময় মেডিকেলিয়ান হলে কি মানে বাইরেটা দেওয়ার দিও ওয়েবসাইটে। কিছুক্ষণ আগে মাত্র 5 মিনিট আগে আন্টি কল দিছে, মেয়েকে আমার রিটের গ্রুপে ছিল গত বছর, ভর্তি করাইতে পারিনি। ওই কেমনে কেমনে ওই আন্টি জানচা ক্যান্টনমেন্টে থাকে। এখন ওনার বড় মেয়ে আবার হয়েছে আর্মি মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়ে, আর ছোট মেয়েটাকে তো গতবার পারেনি। তো বলছিল এখন শেষ পর্যন্ত আমার সাথে ইয়ে হলো, আমিও তো লাইন কাট করে ভর্তি করে দিতে পারতাম, যেহেতু অনেক অনেক মেয়ে অনেক ছেলে মেয়েকে করাইছি শেষ মুহূর্তে, গত 2-3 মাস আগে ভর্তি করেছি। যাও এখন ওনার মেয়ে ফাইনাল ইয়ারের পরে বিয়ের জন্য খুঁজতেছে বাচ্চা না। এখন উনি যে ক্যান্টনমেন্টের নিজস্ব বাসা থাকে, পাশের বাসায় আরেক আন্টির আর্মি এফএমসিতে পড়ে মেয়েকে বায়োডাটা দিয়েছে, ওনার কাছ থেকে জানতে পারছে। ওরা বলছে আরে আসাদুল্লাহকে আমরা চিনি, ওনার ওয়েবসাইটে আন্দোলনে ছিলাম, হোয়াটসঅ্যাপে ছিলাম, অ্যাডমিশনের সময় হেল্প নিয়েছি। তো এখন জানতে পারছে এই বায়োডাটা পেন্ডিং আছে 370টার মতো, ডাক্তার পাত্রতে ব্যস্তর জন্য অ্যাপ্রুভ করতে পারতেছি না। তো তোমরা একসময় কিন্তু এই ওয়েবসাইটে ঢুকবে, বুঝতে পারছো? এই যে শুনো প্রত্যেকদিন doctorsmatrimonyBD.com কি চাঁদ রাত্রে, আর হচ্ছে এই ঈদের গতকাল রাত্রে 2 রাত্রে হাদিয়া এসেছে মোটমাট 15,600 টাকা আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো? জাস্ট হাদিয়া, সালামি, হাদিয়া, সম্মানী, প্রিমিয়াম বায়োডাটা হাদিয়া সম্মানিত। যাও এই মাসে প্রায় 70,000 টাকা আসছে 20 দিনে, বুঝতে পারছো? গত মার্চ মাসে। তো সফল বিয়ে আলহামদুলিল্লাহ, হচ্ছে সোয়াবের কাজ এটা। ডাক্তারদের একটা বিয়ে মানে সাধারণ মানুষের 100টা বিয়ের সমান। ডাক্তারদের বিয়েদের মতো কঠিন কষ্টের বিয়ে আর কোনো কিছু দুনিয়াতে নাই মনে করি। অনেক কঠিন, অনেক প্রত্যাশা থাকে ভাই, অনেক ঝামেলার থাকে, বুঝতে পারছো? তো ওয়েবসাইটের মধ্যে আলহামদুলিল্লাহ 1022টা ওয়েবসাইটে জমা হয়ে পড়েছে, 700 ডাক্তার পাত্রী আর 300 ডাক্তার পাত্র। যাও মেডিকেলের আছে, তোমরা যারা ফার্স্ট টাইম ভর্তি পাবো, অনেকে সরকারি মেডিকেল ফার্স্ট টাইম চান্স পেয়েছে, বায়োডাটা কিন্তু ভর্তির দিনে দিয়ে রাখছি আপলোড। যাও এখন হচ্ছে বিষয়টা, ঐচ্ছিক মাইগ্রেশন হলে হতে পারে, না হতে পারে, বুঝতে পারছো? হলে ভালো, না হলেও কোনো সমস্যা নাই। আর একটা প্রশ্ন যে ভাই ভর্তি কবে থেকে, ভর্তি কবে থেকে এবার এটা ওনারা জানায়নি, বুঝতে পারছো? আর অনলাইনে যে একটা লিস্ট দেখতেছে এটা খসড়া, এটা হচ্ছে একটা মানে নিয়ম নীতির ভিত্তি করে এই প্ল্যান মাফিক ওনারা করে থাকে। এটা যেমন লিক হয়েছে অথবা আইসা পড়ছে আমাদের হাতে, এই হিসাবে কিন্তু এগুলি কার্যক্রমগুলি চলতেছে, বুঝতে পারছো? এটা হচ্ছে স্বাভাবিক। তো ওইটা যে একদম ফাইনাল এরকম না, আবার ওটা যে ভুয়া এরকমও কিছু না, বুঝতে পারছো বিষয়টা? ওইটার উপর ভিত্তি করে এভাবে লিস্টগুলি দিতে থাকে। কিন্তু গতবার ওই যে তারিখগুলি দেখতেছো এগুলি কিন্তু নীতিমালাতে বিজ্ঞপ্তিতে দেয়াল থাকে, এবার দেয়নি। ওই যে টেকনিক্যাল সমস্যা থাকে, এগুলি পরে কথা কাজে মিল লাগতে পারে না।
তো ভর্তি কবে না কবে এটা ওইখানে লেগাল থাকবে, ধরে রাখো 25 তারিখ থেকে নিয়ে মানে 30 তারিখ পর্যন্ত ভর্তি দিয়ে দিতে পারে, স্বাভাবিক। হয়তো এক সপ্তাহ, এটা বলা যায় না, এরকম আমি ভিত্তিতে বললাম কি। বিষয়টা হলো যে ভর্তির সময় কি কি লাগবে না লাগবে এগুলি নিয়ে পরে কন্টেন্ট তৈরি করবো ভাই, এখন এগুলি নিয়ে মাথা পেরাপেরি করার দরকার নাই। যেটা দরকার এটা নিয়ে কথা বলি ভাই। মার্চের 2 তারিখে আরেকটা লিস্ট প্রকাশ করতে পারে, 3 নাম্বার সর্বশেষ লিস্ট, এটা দেওয়ার পরে আর কোনো ওয়েটিং লিস্ট দিবে না। যদি ভর্তির পরেও তো সিট ফাঁকা থাকবে, অনেক সিট ফাঁকা থাকবে ভর্তির পরে, বুঝতে পারছো? বিশ্বাস রাখো, কথার সাথে মিলিয়ে দেখো, সবাই তো আর ভর্তি হবে না। 1 লক্ষ টাকা দিয়ে দিতে যাওয়ার সময় জায়গাতে অনেকে ভর্তি হবে না। তো সিট ফাঁকা থাকলে তৃতীয় লিস্টটা আশা রাখি মার্চ মানে এপ্রিলের 2 তারিখে দিয়ে দিতে পারে। দিয়ে দিলে এখন তো 37,500 পর্যন্ত গেছে, তখন হয়তো সর্বোচ্চ তৃতীয় লিস্ট দিলে 42-43 হাজার পর্যন্ত, হয়তো সর্বোচ্চ 45,000 পর্যন্ত যাইতে পারে, বুঝতে পারছো? আমি এবার যেটা বলি এটাকে আপনারা একদম এমন ভাবে বিশ্বাস করে নিয়ে আনেন, পরবর্তী আমাকে মনে ধরেন যে ভাই আপনি বলছেন যাবে যাবে যাবে, আমি বলছি যে এটা 37,000 পর্যন্ত গিয়েছে, 37,500, কিন্তু তৃতীয় লিস্ট দিলে এটা 38,000 পর্যন্ত যাইতে পারে, 39, 40, 42, 45,000 পর্যন্ত যাইতে পারে, 50,000 পর্যন্ত যাইতে পারে, নির্ভরশীল কতজন ভর্তি হয়নি সেটার উপর। ধরো 37,000 থেকে নিয়ে 40,000 সিরিয়ার মধ্যে এই মোট 2,500-এর মধ্যে আবেদন করছে ধরো 200 জন স্টুডেন্ট, অথবা 300 জনই পেয়ে গেলাম আমি 2,500 জন থেকে। যদি এই 300 জন পেয়ে থাকি, সিটও ফাঁকা যদি থাকে 300 জন, তাহলে এই 300 জনকেই নিবে, এমনকি 40,000 পর্যন্তই যাবে। বিষয়টা বুঝাইতে পারলাম? যদি 37,500 থেকে নিয়ে 45,000 সিরিয়ার মধ্যে যদি আমি মোটমাট আবেদনের সংখ্যা পাই যদি 300, যদি সিট ফাঁকা থাকে 300, তাহলে এটা 45,000 পর্যন্ত চলে যাবে। এটা বলা যায় না, বুঝতে পারছো? এগুলি তো পাবলিক করে না রে ভাই, সফটওয়্যারের মধ্যে থাকে, বইয়ের হিসাব নিকাশ এগুলি। বিষয় হচ্ছে এরকম। তবে এবার একটু প্রতিযোগিতাটা বেশি তুলনামূলক। আর গতবার একটা বিষয় লক্ষ্য করলাম যে ফার্স্ট টাইমাররা 50% ভর্তি হয়ে গেছে গতবার। মেডিকেলে প্রাইভেটে 90%ই সেকেন্ড টাইমাররা ভর্তি হয়। সেকেন্ড টাইমার কোনো উপায় থাকে না, ফার্স্টের মধ্যে একটা উপায় থাকে, অথবা আবার ট্রাই করে, তাদের মনোবল আত্মবিশ্বাস আছে সেকেন্ড টাইম দেয়, আর যাদের মনোবল আত্মবিশ্বাস নেই ভর্তি হয়ে যায়। গতবার 50% আমরা দেখলাম যে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে MBBS এর, এটা দেখলাম যে ভাই 400 জন থেকে 200 জনই ফার্স্ট টাইমার, 200 জনই সেকেন্ড টাইমার। আমি তো অবাক গতবার। তোমাদের তো ক্লাস ভর্তি হওয়ার পরে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো, সেখানে ভাই তোমরা প্রথম 3-4 মাস কোনো মাথার উপর দিয়ে যাবো, কিছু বুঝবো না, হেল্প করবো, ক্লাস করবো ফ্রিতে, সব কিছু করবো, কোনো সমস্যা নেই, এগুলো পরের চ্যাপ্টার। তো যেটা বলতেছিলাম যে এবার ফার্স্ট টাইমারও অনেকে ভর্তি হয়ে যাবে, অনেক ভর্তি হবে। দিন দিন মেডিকেল অ্যাডমিশনটা কঠিন হয়ে যাচ্ছে। বিগত বছর সামনে আগামী বছরগুলিতে দেখবো যে ভাইবা ঢুকে দেবে, রিটার্ন ঢুকে দেবে, কঠিন করে ফেলবে, বুঝতে পারছো? সুতরাং সুযোগ পাইছো এটাতে তুমি ভর্তি হতে পারতেছো না, তার মানে দিন দিন কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়াটাও কঠিন হয়ে যাবে। এখন হয়তো 21 লক্ষ টাকা আছে, কয়েক বছর পরে দেখবো এটা 25 লক্ষ টাকার মধ্যে চলে যাবে ভর্তি ফি। তো যাও, যেটা বলতেছিলাম, ধৈর্য ধরো, তৃতীয় লিস্ট মানে এইটা তোমার লিস্টটা দেখ, আর তৃতীয় লিস্ট দিলে তো জানতে পারবো কতজন ফাইনালি ভর্তি হলো না হলো। ভাই ভর্তির পরে কি লিস্ট প্রকাশ করে কোন মেডিকেল কলেজে কয়টা সিট ফাঁকা আছে না আছে? না, এটা করে না। সেই 2022-23-24 সেশনে একবার করছিল। আচ্ছা, এই কন্টেন্ট কিন্তু আমি ঐচ্ছিক মাইগ্রেশন নিয়ে কোনো কিছু বলতেছি না, ওইটা নিয়ে ভাই আমি বিশাল বড় এক কন্টেন্ট দিয়েছি, ওইটা মন দিয়ে দেখো যায়। তো এই হচ্ছে আপডেট, মানে ধারণার ভিত্তির উপর আমি তৈরি করলাম, যেহেতু ভাই এখন রওনা দিব, 2-1 দিন হয়তো কন্টেন্ট দিতে পারবো না, বিদায় একটা কন্টেন্ট দিয়ে দিলাম তোমাদেরকে একটু টেনশন মুক্ত রাখার জন্য। তবে 2রা মার্চ অথবা যখনই দেখ না কেন একটা তৃতীয় একটা লিস্ট দিবে, ইনশাল্লাহ দিবে যদি সিট ফাঁকা থাকে। এখন এদের যে নাম দিল প্রথম আর দ্বিতীয় লিস্ট থেকে, যাদের যদি সবাই ভর্তি হয়ে যায় তোমরা আর কেউ চান্স পাবা না, ভর্তি হতে পারবা না, এটা হচ্ছে আসল হিসাব। সবাই তো আর ভর্তি হবে না, এখান থেকে অজস্র জন ভর্তি হবে না, এই 3,000 জন থেকে 1,000 জনই ভর্তি হবে না, এটা হচ্ছে মুখ দিয়ে বের হয়ে গেছে। ইনশাল্লাহ দেখবে যে এটাই বাস্তবের সাথে মিল পাবা, বুঝতে পারছো বিষয়টা? এটা তো দেশিদের উপর একটা প্রতিযোগিতা হচ্ছে, দেশিদের সিটের, ফরেনার সিটগুলি আছে নাকি সবাই ভর্তি হবে? 2800 সিট থেকে তো ফরেনার তো সবাই ভর্তি হবে না, সর্বোচ্চ হবে 1200-1300 জন ভর্তি হবে। তার মানে ওইখানে আবার প্রায় 1,500-2,000 সিট ফাঁকা হবে, প্রায় 1,000 উপর সিট ফাঁকা থাকবে। তখন ওইগুলি ফাঁকা থাকলে তো আবার লিস্ট দিবে, তৃতীয় লিস্ট। আর এবার পরিস্থিতি অন্যরকম হতে পারে, কি দ্বিতীয় সার্কুলার তো দিবে না, এই লিস্টের ভিত্তিতে যদি চতুর্থ লিস্টও দেয় সবাই চান্স পেয়ে সবাই ভর্তি হতে পারে। কিন্তু গতবারের মতো যদি জাউরামি করে
যে না আমরা লিস্ট দিব না, সিট ফাঁকা আছে তো থাকুক, ভাই সমস্যা, রেডি থেকেও প্রস্তুত থেকেও আমি তো আছি, আন্দোলন করবো না, বুঝতে পারছো? তবে এবার আশা করি এত গজব করবে না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী খুবই ভালো, স্বাস্থ্যমন্ত্রী আমাদের এলাকার নরসিংদীর, ওনার এক একটা সিদ্ধান্ত মানে অসাধারণ। গতকাল একটা সিদ্ধান্ত দেখলাম উনি দিল যে ট্রিটমেন্ট যারা করে পুরো বাংলাদেশের যে কোনো নাগরিক একটা কার্ড থাকবে, বুঝতে পারছো? ট্রিটমেন্টের একটা কার্ড থাকবে, হেলথ কার্ড। এটাতে তুমি পৃথিবী বাংলাদেশের যে প্রান্তে যাও না কেন, তোমার আগে কি কি সমস্যা ছিল, কি কি রোগ ছিল, সব আমল নামা বের হয়ে যাবে, বুঝতে পারছো? ভালো একটা উদ্যোগ, ডিজিটালকরণ। স্বাস্থ্য সেক্টরকে ধ্বংস করেছে বিগত 17 বছরে স্বৈরাচার সরকার, এটাকে ঠিকঠাক করতেছে আবার স্যার আমাদের। তো স্যারের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ। আশা করি স্যার এবার প্রাইভেট মেডিকেল কলেজের এবার সবাই মোটামুটি ভর্তি সিট ফাঁকা থাকা সাপেক্ষে শূন্য সিটের বিপক্ষে লিস্ট দিতে থাকবে ইনশাল্লাহ, অথবা দিবে, এমনকি সবাই সুযোগ পাবে। সবাই বলতে সিট ফিল আপ পর্যন্ত সবাই সুযোগ পাবে, বুঝতে পারছো? তারপর বাকিটা তো আমি আসি, যতটুকু হেল্প করার করবো না ইনশাল্লাহ। যাদের নাম আসেনি অথবা নাম আসবে না, আমি তো আসি, আমার স্থান থেকে যতটুকু পারি লিঙ্কডিন এর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে চেষ্টা করবেন ইনশাল্লাহ ভর্তি করানোর। এটা আমি আমার স্থান থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা নাই, লাইন কার্ড সবই আছে, বাংলাদেশ তো সবই কিছু হয়ে যায়, সবই ঘটে। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিশাল বড় লম্বা জার্নি, দোয়া করবা। রংপুর যাচ্ছি জীবনের প্রথম। আর হচ্ছে গত মাসও কিন্তু জানুয়ারির 16ই জানুয়ারি কিন্তু 16ই ফেব্রুয়ারি কিন্তু গত মাসও কিন্তু বিয়ে খাইতে গেছি যশোর সরকারি মেডিকেল কলেজে। পাত্রীরা পরে পাত্র হচ্ছে ঢাকার, গিয়েছিলাম, ভালো লাগছে। পদ্মা সেতু পাড়ি দিয়েছি, আজকে দিয়ে হবে যমুনা সেতু পাড়ি। এই ছিল, সবাই দোয়া করবো। তোমরাও কিন্তু একসময় আমার কাছে আসতে বাধ্য। এমন এক মনে কর ওয়েবসাইট তৈরি করছি, এমন এক মিডিয়া, এমন এক প্ল্যাটফর্ম তৈরি করছি আলহামদুলিল্লাহ, ডাক্তারদের বাংলাদেশে এই প্রথম প্রতিষ্ঠিত সবচেয়ে বৃহত্তম ম্যাট্রিমনি ডাক্তারদের, বুঝতে পারছো? তো বুঝতে পারছো কত বড় দায়িত্ব, কত বড় কাজ। পাত্রপাত্রী ভাই নিজের এই ওয়েবসাইট থেকে সবকিছু ওকে করে ফেলে, জাস্ট বিয়ে হলে আমাকে জানিয়ে দেয়, হাদিয়া সম্মানের ব্যাপার স্যাপার আছে, হেল্প আছে, সোয়াবের কাজ, ভালো কাজ। ডাক্তারদের কিন্তু মিডিয়া ঘটকগুলি কি সেইভাবে প্রতারণা করে, প্রচুর টাকা হাতে হাতে নিয়ে কাজের কাজ কিছু করে না। বিশাল বড় একটা কাজের কাজ, হয়তো সবের কাজ করছে, আল্লাহ কবুল করছে, এটা বিশাল বড় একটা কাজ, বুঝতে পারছো? এখন বুঝতেছি কত বড় দায়িত্ব। সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।